ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। বছরের শেষ আর 3টি মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করতে চলেছে। সব কিছু বদলে যেতে চলেছে এই 3টি মাসে। বছরের শেষ 3টি মাস বেশ কিছু গ্রহের গোচর রয়েছে এবং তাদের ফল আপনাকে কিন্তু প্রদান করতে চলেছে। এবং আপনারা বছরের শুরুতে যা পরিকল্পনা করেছিলেন, আর এই 3 মাসে আপনাদের সেই পরিকল্পনা মাফিক কোন কোন কাজগুলি অত্যন্ত শুভ প্রভাব দিতে চলেছে, কোন কোন শুভ সেই মারাত্মক পরিবর্তনগুলো আপনার সঙ্গে ঘটতে চলেছে, তার মধ্যে কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতি, কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো। আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন, না কেটে না স্কিপ করে। হয়তো ভিডিওটা একটু বড় হবে, তবে অবশ্যই শুনুন। 3টি মাস, লাস্ট 3টি মাস আপনাকে গ্রহগোচরে কোন কোন ক্ষেত্রে বা কোন সময় আপনার কোন কাজটা পূরণ হতে পারে, কোন ইচ্ছাটা পূরণ হবে, আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে, আপনার প্রেম জীবন কেমন থাকবে, পারিবারিক পরিবেশ কেমন থাকবে, চাকরি হবে কি হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে বা চাকরি কর্মস্থানে কেমন যেতে চলেছে, বিবাহিত জীবন কেমন যাবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা একেবারে ডিটেলসে আলোচনা করে দেবো। এবং গ্রহ গোচর এবং তার উপস্থিতি হিসাবে করে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক, কথা না বাড়িয়ে। আপনার রাশি কুম্ভ রাশি, খুবই গুরুত্বপূর্ণ রাশি। আপনারা যদি ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে, এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। সবার প্রথমে আলোচনা করছি স্বয়ং শনিদেব আপনার রাশিতে উপস্থিত। আর আপনার এখন শনিদেবের 7.5 প্রভাব চলছে এবং সেই সঙ্গে এখন শনিদেবের বক্রী প্রভাবও চলছে। এটা 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু আপনার শনিদেব বক্রী অবস্থায় থাকবে এবং আপনার 12th হাউস অর্থাৎ দ্বাদশ ঘরের ফল আপনাকে কিন্তু প্রদান করবে। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি শনিদেব 15ই নভেম্বর পর্যন্ত বক্রী প্রভাব যেটা দিতে চলেছে, যারা বিদেশ রিলেটেড কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালো সময় যেতে চলেছে। আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করার পরেও কোনো ফল পাননি, এবার কিন্তু সেটা পেতে চলেছেন। তবে এখানে শনির 7.5 এগোতে চলছে, তারপরে আবার শনিদেবের বক্রী প্রভাব 12th হাউসে, যার কারণে আপনার কিছু বড় ক্ষতি অবশ্যই সম্মুখীন হয়তো হয়েছেন বা বড় ব্যয় হয়েছে। আপনার এমনকি বড় ইনভেস্টমেন্টও আপনি হয়তো কোনো কোনো ক্ষেত্রে করেছেন। আপনাকে অনেক বেশি হসপিটাল দৌড়াদৌড়ি, হয়তো অনেক বেশি ছুটাছুটি করতে হয়েছে এই সময়কালের ভিতরে, বা যদি এখনও করেননি তাহলে হয়তো আপনাকে করতে হতে পারে। তো অবশ্যই এটা কিন্তু আপনারা গুরুত্ব রেখে চলবেন। কিছু উপাচার বলবো, আপনারা সেগুলো ফলো আপ করতে পারেন। শনিদেব এখন আপনার নিজের স্বয়ং রাশিতে উপস্থিত, যার কারণে কখনো কখনো আপনাকে একটু লেজিনেসও দিতে পারে, আপনি অলস্যতার মধ্যে পড়তে পারেন। তবে যদি আপনারা অলস্যতাকে একটু দূর করে একটু পরিশ্রম করে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনাকে শনিদেব স্বয়ং দিতে চলেছে, যার কারণে আপনার কিন্তু অবশ্যই উন্নতি ঘটবে বা উন্নতি আসার যোগ সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকবে। এরপরে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি রাহু রয়েছে আপনার অর্থের ঘরে, অর্থাৎ দ্বিতীয় ঘরে রয়েছে রাহুর উপস্থিতি, যা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফল আপনাদেরকে প্রদান করছে। যেটা হচ্ছে কি আপনার ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে অনেক বেশি বাধা বিপত্তি এসছে, আপনার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে অনেক বেশি বাধা বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে। আপনি কোনোভাবে যেন অর্থ সঞ্চয় করতে পারছেন না, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে খুব শীঘ্রই আপনি কিছু না কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে খুবই গুরুত্বপূর্ণ যে কি আপনার পারিবারিক ক্ষেত্রে একটুখানি দেখে চলবেন, একটু ঝগড়াঝাটির পরিবেশটা একটু বেশি রয়েছে বলতে গেলে। রাহুর উপস্থিতি এখানে 2nd হাউসে আপনার কুটুম পরিবারের ক্ষেত্রে কিন্তু একটুখানি কখনো কখনো ঝগড়াঝাটিও দিয়েছে। তবে হ্যাঁ, আপনার চালাক চতুরতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, বা আপনি এটা নিশ্চয়ই উপলব্ধি করছেন, বা আপনার এই চালাক চতুরতা কিন্তু আপনার জন্য বেশ ভালো প্রভাব দিচ্ছে। এই সময়কালে একটা গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটবে, যেটা হচ্ছে যে কি বৃহস্পতি দেবের বক্রী প্রভাব। এই অক্টোবর মাসেই কিন্তু শনিদেব বৃহস্পতি দেব বক্রী অবস্থায় চলে আসবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। অতএব বৃহস্পতি এখন আপনার রাশি থেকে 4র্থ ঘরে উপস্থিত, আর আপনাকে ফল প্রদান করবে 3য় ঘরে। অতএব আপনার ভিতরে সাহস, পরাক্রমতা, কনফিডেন্স লেভেল অত্যন্ত বৃদ্ধি করাবে, এবং এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত পজিটিভ প্রভাব দিতে চলেছে। যারা ব্যবসা করেন, যারা কন্ট্রাক্টরি বিজনেস করে থাকেন, যারা কোনো ডিলিং করতে চাইছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় যেতে চলেছে। আপনাদের কোনো বড় ডিল হওয়ার, ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যারা জমি জায়গা রিলেটেড কোনো রকম সমস্যায় ভুগছিলেন, তাদের সেটা কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে।
বৃহস্পতির এখানে কোনো রকম রাশি পরিবর্তন নেই, আগামী একবারে 2025 সাল পর্যন্ত কিন্তু এখানে কন্টিনিউ থাকতে চলেছে। যার কারণে এই সময়কালের ভিতরে আপনার কোনো প্রপার্টি কেনা বেচার কোনো যদি পরিকল্পনা রয়েছে সেটা ফাইনাল হতে পারে। যদি আপনি এই রিলেটেড কোনো ডিল করতে চাইছিলেন সেক্ষেত্রে সেই ইচ্ছাটুকু আপনার পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। আর বৃহস্পতি এখন মঙ্গলের রাশিতে উপস্থিত, যার কারণে কিন্তু আপনাকে মঙ্গল অর্থাৎ পঞ্চম ঘরে উপস্থিত স্বয়ং মঙ্গলদেব কিন্তু আপনাকে যে ফল প্রদান করতে চলেছে সেটা কিন্তু হচ্ছে আপনার সন্তান রিলেটেড কোনো রকম শুভ কাজ আপনার দ্বারা সম্পূর্ণ হবে বা আপনি করতে চলেছেন আপনার সন্তানের ব্যাপারে। আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে। মঙ্গলের এখানে উপস্থিতি থাকবে 20 অক্টোবর পর্যন্ত, তারপরে মঙ্গল আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে চলে যাবে। অতএব 20 অক্টোবর আগে পর্যন্ত আপনাদের মঙ্গলের এই উপস্থিতি আপনাদের জন্য অত্যন্ত একটা পজিটিভ ইম্প্যাক্ট দিতে চলেছে। যদি কোনো রকম কিছু করার থাকে সন্তানদের রিলেটেড আপনার 20 তারিখের আগে করে ফেলবেন, বেটার পাবেন, বেটার ফল পেয়ে যাবেন। তারপরে যখন ষষ্ঠ ঘরে উপস্থিত হবে কিছু ক্ষেত্রে উন্নতি দেবে, যেমন আপনার কম্পিটিশানে একটু সহায়তা করবে, আর কিছু শত্রুপক্ষ আপনাদের বেড়ে যাবে। যেহেতু মঙ্গলের যে গোচর তারপরে সেটা কিন্তু খুব যে শুভ এমনটা কিন্তু নয়, তো আপনারা একটু সেক্ষেত্রে একটু আপনারা দেখে চলবেন। আপনার শত্রুরা একটু হাবি হতে পারে, আপনারা কোনো বড় ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন, যতটা সম্ভব রয়েছে সেগুলোকে পরিশোধ করার দিকে গুরুত্ব রাখুন। আর যতদিন মঙ্গল এখানে 20 তারিখ পর্যন্ত, যাতে 20 অক্টোবর পর্যন্ত এখানে থাকছে, ততদিন কিন্তু আপনাদের কোনো না কোনো ট্রেডিং থেকে ইনকাম হতে পারে, পড়াশোনার জায়গায় একটা থাকবে বেশ ভালো, সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদের উন্নতি থাকবে। এবারে যেটা গুরুত্বপূর্ণ যে কি কেতু বুধ সূর্য এখন আপনার অক্টোবর মাসে কিন্তু থাকছে কোথায়, অষ্টম ঘরে। শুক্রদেব রাশি পরিবর্তন করবে, সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে 3টি। দেখুন, প্রথমত হচ্ছে 17 অক্টোবর সূর্য আপনার নবম ঘরে চলে যাবে, তারপরে আপনার 16 নভেম্বর আপনার দশম ঘরে উপস্থিত হবে, আর 15 ডিসেম্বর আপনার থেকে একাদশ ঘরে উপস্থিত হবে। অর্থাৎ সূর্যের গোচর অত্যন্ত শুভ প্রভাব দিতে চলেছে আপনার জন্য, থাকতেও চলেছে। 17 অক্টোবরের পরে সূর্য যখন আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে তখন কিন্তু আপনার ভাগ্যের একটা উজ্জ্বল সময় কিন্তু থাকতে চলেছে বা থাকার সম্ভাবনা বেশি থাকবে। অতএব আপনি ভাগ্য রিলেটেড যত রকমের কাজের সিদ্ধান্ত নিয়েছেন বা রাখছেন সেটা 17 তারিখের পরে করুন, আপনার জন্য অত্যন্ত শুভ হবে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক যেটা খারাপ জায়গায় রয়েছে, যদি এমনটা পরিস্থিতি রয়েছে তাহলে সেটা কিন্তু 17 অক্টোবর পরে কিন্তু ঠিক হওয়া শুরু হবে। তারপরে কর্মস্থানে যখন যাবে স্বয়ং সূর্যদেব, আপনার কর্মক্ষেত্র অত্যন্ত প্রভাবিত হবে, কর্মের জায়গায় উন্নতির সময় কিন্তু থাকতে চলেছে। কবে না, 16 নভেম্বর থেকে 15 ডিসেম্বর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাদের জন্য থাকবে। যারা সরকারি কোনো রকম দপ্তরে কাজ করেন বা কোনো উচ্চ পদে কোনো জায়গায় কাজ করেন সে জায়গাটায় আপনার আরও বেশি উন্নতি থাকবে। যারা উন্নতির চেষ্টা করছেন, প্রমোশনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সেই স্বপ্নটুকু পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে চলেছে। এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, 16 নভেম্বর থেকে 15 ডিসেম্বর। তার আগেরটাও ভালো, 17 থেকে 16 নভেম্বর, যেটা 17 অক্টোবর থেকে 16 নভেম্বর আপনি ভাগ্য ফুল সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে লাভের স্থানে চলে যাবে স্বয়ং সূর্যদেব 15 ডিসেম্বর থেকে জানুয়ারি মাস, মানে 2025 সাল পর্যন্ত আপনাদের একাদশ ঘরে থাকবে। অতএব তখন আপনাকে অবশ্যই বিভিন্ন দিক দিয়ে লাভবান করাবে। অতএব সূর্যের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো এই মাসের 17 তারিখ পর্যন্ত কিছুটা সমস্যা থাকবে, কিছুটা হয়তো পরিবর্তন থাকতে পারে, ছোটোখাটো কোনো বিপদ আশঙ্কা বা কিছু গণ্ডগোলের পরে কিন্তু আপনার একটা শুভ পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর শনি 7.5 চলছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। 7.5 সময় একটু সময়টা খারাপ গেলে একটা শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসে। সে জায়গাটায় আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আপনারা নির্ভুলভাবে আপনার যে কর্ম রয়েছে ওটা একবারে ন্যায়ের সঙ্গে কমপ্লিট করুন। অবশ্যই শনিদেব তার ফল আপনাদের কিন্তু প্রদান করবে। শনিদেব হচ্ছে স্বয়ং কর্মফল দাতা, অতএব শনিদেব কিন্তু নিষ্ফল কিছু করবে না। আপনার অবশ্যই কর্মটা ভালো রাখুন, ফল অবশ্যই আপনারা ভালো পেয়ে যাবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে কি শুক্রদেব আপনার রাশিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। শুক্রও এই 3 মাসে 3 বার রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথম হচ্ছে 13 অক্টোবর শুক্রদেব আপনার কর্মস্থানে উপস্থিত হবে।
এখন শুক্রদেব আপনার ভাগ্যের স্থানে রয়েছে, যার জন্য আপনার ভাগ্যে একটা সুন্দর, শুক্র হচ্ছে সুখ, লাক্সারি, একটা সৌন্দর্যের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে। টাকা পয়সা, শুক্র কিন্তু টাকা পয়সা, অতএব ভাগ্যে আপনার টাকা কিন্তু থাকতে চলেছে, টাকা ইনকাম আপনার হবে। আপনার ভাগ্য একটা শুভ আরম্ভ কিন্তু হতে চলেছে। শুক্র যেখানে উপস্থিত অলরেডি আপনার নবম ঘরে যেখানে রয়েছে, এই জায়গাটা একটা মালব্য রাজযোগ তৈরি করছে। অতএব এই সময়কালে আপনার অর্থ আসবেই আসবে। হয়তো রাহু আপনার ব্যাংক ব্যালেন্স মানে অর্থের ঘরে উপস্থিত থেকে কিছুটা বাধা দেবে, তবে কিন্তু আপনি অবশ্যই পেরিয়ে যেতে পারবেন। তো সেই জায়গা থেকে আপনাদের কিন্তু বেশ ভালো হচ্ছে। শুক্রের উপস্থিতি বর্তমানে ভালো রয়েছে। তারপরে শুক্র রাশি পরিবর্তন করবে 13 তারিখ, তখন আপনার রাশি থেকে দশম ঘরে উপস্থিত হবে। তখনও কিন্তু আপনাকে একটা ভালো ফল প্রদান করবে। আপনার কর্ম রিলেটেড একটা কোনো ভালো সুখবর থাকবে। যারা বিশেষ করে কোনো এই রিলেটেড, বিশেষ করে যারা এই ফ্যাশন রিলেটেড বা ডিজাইনিং রিলেটেড কোনো লাক্সারিয়াস জিনিসপত্রের ব্যবসা করে থাকেন, বা যারা কসমেটিক্সের ব্যবসা করছেন, যারা বিউটিশিয়ান, বিউটি পার্লার এই রিলেটেড যারা কাজকর্ম করে থাকেন, তাদের জন্য অত্যন্ত আপনার কর্মক্ষেত্রে একটা শুভ প্রভাব, শুভ সময় আসতে চলেছে। একেবারে গোল্ডেন পিরিয়ড বলতে পারেন। তার আরেকটা বড় কারণ হচ্ছে স্বয়ং বৃহস্পতিদেব আপনার চতুর্থ ঘরে উপস্থিত থেকে একেবারে দশম ঘরে দৃষ্টি রাখছে, যার কারণে আপনার কর্মক্ষেত্রে একটা ডিরেক্টলি একটা পজিটিভ প্রভাব কিন্তু থাকবে। আপনি শুধু আপনার কাজটা করুন। হয়তো কিছু বাধা বিপত্তি থাকছে যদি রয়েছে, এখানে একটা কথা অবশ্যই বলবো যে কি আপনার জন্মছকে শনিদেব কেমন রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা উচ্চস্থ নাকি নিচস্থ নাকি শত্রুঘরীয় নাকি কেমন রয়েছে এটা কিন্তু আমার জানা নেই। তারপরে দশা অন্তর্দশা আপনার কেমন চলছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফল আপনাকে দিতে চলে পারে। তো ওভারঅল যেটা গ্রহ গোচরের উপর ডিপেন্ড করে যে ফলগুলি আপনারা পেতে চলেছেন বা পাবেন, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই এটা একটা আপনারা কিছু না কিছু তো অবশ্যই আপনার জন্য ঘটাবে বা আপনার সঙ্গে ঘটতে চলেছে। আচ্ছা, যেটা বলছিলাম কি 13 তারিখ আপনার শুক্রদেব দশম ঘরে উপস্থিত হবে, তারপরে 7ই নভেম্বর আপনার একাদশ ঘরে উপস্থিত হবে। অতএব তখনও কিন্তু নভেম্বরের থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত আপনাদের জন্য একেবারে শুক্র একবারে গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন সময়ের মধ্যে দিয়ে নিয়ে যাবে আপনাদেরকে। অতএব ততদিন পর্যন্ত আপনাদের কেরিয়ারে, ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি থাকতে চলেছে। আপনার অর্থ, সুখ, সমৃদ্ধি, বিলাসিতা এগুলো কিন্তু আপনার কিন্তু প্রাপ্তি হবেই হবে। তারপরে একটু শুক্রদেব কিন্তু আপনার দ্বাদশ ঘরে উপস্থিত হবে, তখন হয়তো আপনার একটু খরচাপাতি বেড়ে যেতে পারে, আপনার হেলথ রিলেটেড কিছু সমস্যা আপনাদেরকে দিতে পারে। তার আগে পর্যন্ত তো আপনাদের বেশ ভালো যাচ্ছে। এরপরে আসছি বুধের উপস্থিতি, বুধের যে কাজকর্ম রয়েছে। বুধ আপনার 10ই অক্টোবর কিন্তু আপনার যে নবম ঘরে কিন্তু উপস্থিত হবে, ঠিক আছে কিনা। তারপরে 29 অক্টোবর রাশি পরিবর্তন করে আপনার দশম ঘরে চলে যাবে। তারপরে বুধের আর কোনো রাশি পরিবর্তন নেই গত 3 মাসের মধ্যে। এখন বুধ আপনার রাশি থেকে অষ্টম ঘরে উপস্থিত 10ই অক্টোবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে সেপাশে বৃহস্পতিদেব বক্রী অবস্থায় চলে যাবে, তবে বুধ এখানে আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে। অতএব ভাগ্য রিলেটেড ক্ষেত্রে তো আপনার উন্নতি ঘটবে, আর আপনার বৃহস্পতিদেব আপনার বক্রী প্রভাব হয়ে আপনার কিন্তু একটা পজিটিভ সময় আপনাদেরকে দিতে চলেছে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক আপনার ঠিকঠাক হয়ে যেতে চলেছে। ভাগ্য রিলেটেড কিছু কাজ আপনার সুসম্পন্ন হবে। তারপরে আপনার যখন দশম ঘরে অলরেডি বুধ গিয়ে উপস্থিত হবে, তখন কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে। আপনার কথার মাধ্যমে কিন্তু আপনার বেশ লোকের মন জয় করতে পারবেন। আপনার সেলস মার্কেটে খুব ভালো থাকবে। আপনাদের কেরিয়ারে একটা পজিটিভ সময় কিন্তু শুরু হবে। অতএব এই ছিল কুম্ভ রাশির জাতকাদের জন্য পুরো 3 মাসের একবারে ডিটেলস আলোচনা। আপনাদের কয়েকটা জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা নিয়ে একটু আপনাদেরকে বলে দিই। প্রথমত হচ্ছে আপনার রাহু রয়েছে অর্থের ঘরে, অতএব অর্থ সঞ্চয়ে আপনার ব্যাঘাত আসবে, তাই বুঝে চলবেন। খুব বড় অঙ্কের কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না হুটহাট করে। আরেকটা হচ্ছে কি আপনারা অবশ্যই আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ একটু খেয়াল রাখবেন। আপনার রাশির অধিপতি স্বয়ং শনিদেব আপনার রাশিতে যদিও বা উপস্থিত, তেমন খুব বেশি সমস্যা না দিলেও বক্রী প্রভাব যতদিন চলবে ততদিন একটুখানি আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। তারপরে এখানে কেতু রয়েছে অষ্টম ঘরে, রাহু সেকেন্ড হাউসে, এবার দ্বিতীয় ঘরে, আর দৃষ্টি রাখছে অষ্টম ঘরে। অতএব হয় আপনার কোনো কোনো ক্ষেত্রে
হয়তো পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এরকমটাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বিবাহিত জীবন কেমন যাবে সেটা কিন্তু এখনও বলা হলো না। বিবাহিত জীবনে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি শনিদেবের একেবারে একটা দৃষ্টি রয়েছে, যার কারণে কিন্তু কখনো কখনো আপনাদের মধ্যে প্রেম ভাবটা ভালো থাকবে, আবার কখনো কখনো বাধাও থাকবে, একটু ঝগড়া বিবাদ লেগে থাকবে। মানে বিশেষ কোনো পরিবর্তন নেই, ওভারঅল ঠিকঠাকই যাবে বলা যেতে পারে। কখনো কখনো ঝগড়া বিবাদটা একটু বেশিই থাকবে, আবার কখনো কখনো প্রেমটাও থাকবে। তো ওভারঅল বিবাহিত জীবন তেমন কোনো বিশেষ যে প্রভাব যে বিশেষ যে আপনাকে সুখ প্রদান করবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো কয়েকটা উপাচার অবশ্যই আপনারা ফলো আপ করুন। সেটা হচ্ছে শনিদেবের অবশ্যই মন্ত্র জপ করতে পারেন, বা ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন, কারণ শনিদেবের আরাধ্য কিন্তু স্বয়ং মহাদেব। আর রাহুর অবস্থান একটুখানি যেহেতু আপনাকে সমস্যা দিতে পারে, তাই আপনি ঋষিমুনি বা ব্রাহ্মণ, পুরোহিত, বয়োজ্যেষ্ঠ কেউ যদি থাকে তাদের যদি সেবা করার সুযোগ পান অবশ্যই সেবা করুন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। মঙ্গলের উপস্থিতি একটু খারাপ হবে, তো অবশ্যই আপনারা পশু পাখিদের খাবার খাওয়াবেন, মিষ্টি কিছু দান করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য শুভ প্রভাব এনে দিতে পারে। তো আপনারা এই কয়েকটা বিষয়ে অবশ্যই গুরুত্ব রেখে চলতেবেন। আর সূর্যদেবের উপস্থিতি খুব ভালো, শুক্রের উপস্থিতি ভালো থাকবে, সেগুলো নিয়ে তেমন কোনো টেনশনের কিছু কারণ নেই। তো এই ছিল আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।